আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল দর্শক ও শ্রোতামণ্ডলীকে স্বাগতম জানাই এসকে বাংলা টিভিতে। বাংলা ভাষায় জ্ঞান, বিনোদন, ইসলামিক আলোচনা, ইতিহাস, তথ্যভিত্তিক ভিডিও এবং দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির এসকে বাংলা টিভি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আজকে আমাদের আলোচনার বিষয় কোরআন ও হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব, মাহাত্ম্য এবং এর পেছনের গৌরব উজ্জ্বল ইতিহাস। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পশু জবাই করার নাম নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহান নিদর্শন। কুরআন ও হাদিসে কুরবানির গুরুত্ব, মাহাত্ম্য এবং ইতিহাস অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন। এর মূল ঘটনা জড়িত হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের সঙ্গে। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুপুত্র হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে কুরবানি করার নির্দেশ দেন। নবীগণের স্বপ্ন ওহী হওয়ায় তিনি তা পালন করতে প্রস্তুত হন। পুত্রকেও বিষয়টি জানালে তিনি আল্লাহর আদেশ মানতে সম্মতি দেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি। এখন তোমার মতামত কি দেখো? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আশ-সাফফাত আয়াত 102। যখন তারা আল্লাহর আদেশ পালনে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন, তখন আল্লাহ দুম্বা পাঠিয়ে হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর পরিবর্তে তা কুরবানি করার ব্যবস্থা করেন। কুরআনে এসেছে, আমি তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করলাম। সূরা আশ-সাফফাত আয়াত 107। এই ঘটনাই মুসলমানদের জন্য কুরবানির সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত হয়। কুরবানির গুরুত্ব। 1. আল্লাহর নির্দেশ পালন। কুরবানি সরাসরি আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি কর। সূরা আল কাউসার আয়াত 2। 2. তাকওয়া অর্জনের মাধ্যম। কুরবানির মূল উদ্দেশ্য পশুর রক্ত বা মাংস নয়, বরং বান্দার আন্তরিকতা ও তাকওয়া। আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত 37। 3. আল্লাহর সন্তুষ্টি লাভ। হাদিসে এসেছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনের আমলসমূহের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। সুনানে তিরমিজি। 4. ত্যাগের শিক্ষা। কুরবানি মানুষকে আত্মত্যাগ ও আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করার শিক্ষা দেয়। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। কুরবানির মাহাত্ম্য। গুনাহ মাফের উপায়। হাদিসে এসেছে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তিরমিজি। কিয়ামতের দিন সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, পশম ও খুরসহ উপস্থিত হবে। ইবনে মাজাহ। সমাজে সহমর্মিতা। এর ফলে সমাজে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও সম্প্রীতি বৃদ্ধি পায়। আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য। আত্মত্যাগের মানসিকতা। দরিদ্রদের সাহায্য করা। তাকওয়া ও ঈমান বৃদ্ধি। অহংকার ও কৃপণতা দূর করা। কুরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি ঈমান, ত্যাগ ও আল্লাহ ভীতির বাস্তব শিক্ষা। তাই আমাদের উচিত কুরবানির প্রকৃত উদ্দেশ্য তাকওয়া, আন্তরিকতা ও মানব সেবার চেতনা হৃদয় ধারণ করা। তাই আসুন, এবারের কুরবানি যেন লোক দেখানো কোনো প্রথা না হয়। আমাদের কুরবানি যেন হয় খাঁটি নিয়তে, আল্লাহর প্রতি ভালোবাসা এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল। মহান আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন। আমিন। আপনারা কুরবানির জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন বা এই ইতিহাস থেকে কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।